অনু অনু ও বাবা পুজো দিচ্ছ শুনু? না না পুজো দিচ্ছি না, তাহলে নাচ করছি। ও আচ্ছা আচ্ছা, আমারই ভুল হয়ে গেল তাহলে। আই মিস্টেক অনু এইগুলো আবার তুলছো বলো তুমি? কালকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ হবে আর কচুর শাক হবে। তো তুমি তুলছো, তুমি এই ঠাকুর ঘরে পাশে রাখছো কেন এইগুলা? ধুয়ে এনে রেখে দিয়েছি পুকুর পাড়ে। হ্যাঁ এই সবাই হিসু বিসু করে ওখানে, কিচ্ছু করে না, হিসু বিসু করে সব। এখান দিয়ে কতবার বলেছি তুমি ওখান দিয়ে লতি তুলবা না, ওখান দিয়ে শাক তুলবা না, কি মানে খুব ফুর্তি তোর মনে, ফুর্তিতে কুচ 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 কর। কই বাইরে ফুল ফুল নিয়া উপরে যাবো পুজো দিতে। ও এনু হ্যাঁ বলছি, শোনো না তোমার সাথে কথা আছে। বল। এদিকে আসে, ঘরে আসো নানি সবসময় নেই বুঝলাম। এমন বলছি আজকে বিকালে আমরা এক জায়গায় ঘুরতে যাবো। হ্যাঁ তোমাকে কালকে না আমি পুকুরে ফেলে দিয়েছি। আমি না বুঝতে পারিনি, শোনো ওটা বুঝতে পারিনি, বিশেষ করে ঘুরতে যাবি না আর নাটক করিস না। ওই একটা জিনিস দেখাবো, জিনিস করবো, কইরা দুইটা চারটে ড্রামাই না নাটক করো, কচি সাজো, বুড়া বয়সে কচি সাজো। আরে আমি তো ভাবছি ওটা চড়া যাবে বলো, পড়ে যাবে, আমি কি করে বলবো বলো? আমার না ঠান্ডা লেগে গেছে জানো। শুনো অনেক কিছুই লাগবে, ঠান্ডা কেন, আরো অনেক কিছু লাগবে। শোন না অনুগো বল। এই বলছি কি, আজকে না ওই কন্যগর ওপারে এত বড় বড় ঠাকুর হয়েছে জানো? মা তুই এখন উঠলি কেন? আরে এত বড় বড় ঠাকুর হয়েছে, গণেশ ঠাকুর। হ্যাঁ তুই বললি? আরে আমাদের মামার বাড়ির পাশে তো প্রত্যেকবারে হয় পুজো। হ্যাঁ যাবা শোনা, হ্যাঁ চলো না শোনা। কটার সময় যাবি? কটার সময় যাবি? যাবো তো। কটার সময় যাবি? যাবো তো তাহলে, এই বিকালে বেরোবো। হ্যাঁ কি খাবি বল? তুমি যা খাবা। বাবা তোর চক্করে নাইটিটাই ভিজে গেল। তুমি ফুচকা খেলে ফুচকা খাবা, জিলিপি খেলে জিলিপি খাবা, তুমি যা খাবা খাওয়াবো, ঠিক আছে? জিলিপি খাই না বাবা, সুগার ফুগার হয়ে যাবে। তাহলে আমি মোমো খাবো, আইসক্রিম খাবো, তারপর চিকেন কাটলেট খাবো, ডিমের ডেভিড খাবো, তারপরে এত কিছু খাবা একদিনে? চিকেন চাউমিন, এত কিছু খাবা একদিনে? আইসক্রিম, হ্যাঁ খাবো। তুমি এত কিছু খাইতে পারবা? খাবো। হ্যাঁ খাবো। তুমি যদি সবকিছু খাইতে পারো তোমাকে আরো আমি 5,000 টাকা দেবো। যাও 5,000 টাকা দেবো তোমাকে। তোর ব্যাপারটা কি আছে আমার জানা আছে, ও ডায়লগটা তুই অন্য কাউকে দিবি কেন? হ্যাঁ কেন? 5,000 টাকা বাবার জীবনে চোখে দেখছিস? 5,000 পিছনে কটা শুরু হয় জানিস তুই? আমি খাওয়া, আমি তোমাকে দেবো বলেছি দেবো। তুমি এতগুলো জিনিস খেতে পারো, পয়সা তো দেবোই, তার সাথে তোমাকে আরো 5,000 টাকা দেবো। কিন্তু একবারে খেতে হবে, যেগুলো বললা একবারে খেতে হবে। পারবা? তাহলে একেবারে দেখবি ওই যে চলে গেছি উপরে। তাহলে বলতে আছো কেন? তুমি পারবা না মানে ইয়ে করে। যাবো তো তাহলে? ঠিক আছে, তুমি তাহলে পুজো দাও। হ্যাঁ পুজো দিয়ে ভাতটা খাই। কটার সময় বেরাবি? এই তো বিকাল করেই বেরোবো, ছটা করে বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আমি ভাতটা খাই, যাই এই পুজোটা দিয়ে দিও পরে। তো গাইস আমি আর অন্য এখন রেডি হয়ে গেছি, এখন যাবো গণেশ ঠাকুর দেখতে। ঠিক আছে, মুম্বাই তো অনেক বড় বড় গণেশ ঠাকুর হয়, আমি শুনেছি, কখনো যেতে তো পারবো না মুম্বাই, ঠিক আছে, কিন্তু কন্যগর ওপারে তো ভালো ভালো পুজো হয়, তো সেগুলো তো তোমাদের দেখাতে পারবো। তো আমি আর আমার কালুয়া বউ এখন রেডি হয়ে গেছে। এই দেখো কি বললি? কালুয়া বউ, কালুয়া। হ্যাঁ না আমার নাম কালুয়া চেন, আমার নাম কালু না। আমি কালুয়া নাকি? আমি কালুয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো না বলবো না। না আমি না, ওটা কেউ না, শুনু তুই স্বীকার কর, ওটা কেউ না। স্বীকার কর। আচ্ছা ঠিক আছে, আপনি যা। ঠিক আছে বল, তুই কালুয়া। আমি বল কালুয়া। ঠিক আছে। কি ঢেমনা, কি বলবো। হ্যাঁ ওকে না নিলেও হবে না, এখন ওর দেখতে ইচ্ছে করছে ঠাকুরকে। তুমি তো প্যান্ডা ছিল, দেখতে যাওয়া কালকে ফেলা দিচ্ছি বলে পুকুরে। হ্যাঁ তুমি এদিকে এ করো। উল্টোটা কেন বলছিস?
কি উল্টো কোথায় বললাম? উল্টো না, আমি রাখছি শুয়ে জন্য। চ নাটকটা কম মার, সারাক্ষণ ফোন নিয়ে কি ফোন নিয়ে তো গাইস এখন যাই, ঠিক আছে ঠাকুর দেখতে। তোমাদের কি কি ঠাকুর দেখছি না দেখছি পুরোটাই তোমাদের ব্লগের মধ্যে তুলে ধরবো। পুরোটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। চলো। তো বন্ধুরা, তোমরা যারা যারা কোন্নগর থাকো তারা সবাই জানো যে ম্যাড্রাস লেনে আমাদের গণেশ পুজো কিন্তু খুব ফেমাস। আজ যখন কাছ থেকে ফিরছিলাম তখন দেখছিলাম যে এখানে অনেক বড় বড় পুজো হচ্ছে, তাই জন্য অনুকে নিয়ে আসলাম আজকে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে। সত্যি বলতে গেলে আমি আমার দাদুর সাথে প্রত্যেকবারই এখানে ঠাকুর দেখতে আসতাম। দাদু হয়তো আজকে নেই, আমার খুব দাদুর কথা মনে পড়ছিল আজকে ঠাকুর দেখতে বেরিয়ে। আমাদের বিয়ের পরে এই প্রথমবার আমরা গণেশ ঠাকুর দেখতে বেরালাম অনুকে নিয়ে। আর অনু কিন্তু এই জায়গাটা চিনতো না, আমিও ওকে চেনালাম যে এটা কিন্তু আমাদের মা বাড়ির পাশেই। আর তোমরাও যারা যারা চেনো না তারাও দেখে নাও। কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখ। হ্যাঁ কুলো না, যে চাল ধারে কুলো। হ্যাঁ কুলো দিয়ে পড়েছে, কি দারুণ লাগছে দেখো। হ্যাঁ বলছে ফুচকা খাবো। হ্যাঁ খাওয়াবো, চলো যাওয়ার সময় খাওয়াই দেবো। আগে খাও না, আমি যাওয়ার সময় খাবো, চলো। খাবি তো? দেখো বন্ধুরা, কত সুন্দর একটা প্যান্ডেল, পাশে আবার কত সুন্দর মেলা বসেছে দেখো। আরো বসতো কিন্তু বৃষ্টির জন্য হয়তো বসেনি, তাই না? হ্যাঁ মেলা এই মাঠে অনেক বড় বড় বসে কিন্তু বসেনি। মানে আমাদের পূজা শুরু হয়ে গেল। হ্যাঁ পূজা শুরু। দেখো কি সুন্দর প্যান্ডেলটা। ওই যে কথায় আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেটাই শুরু হয়ে গেল এবছরে আবার। গণেশ পুজোর মাধ্যমে কিন্তু আমাদের সব পুজোর সূচনা হয়। আর সত্যি কথা বলতে গেলে আমাদের তো মুম্বাই যাওয়ার খুব ইচ্ছা গণেশ পুজোর সময়, কিন্তু কি বলতো অর্থের কারণে যাওয়া হয় না। হ্যাঁ, ঈশ্বর যদি কখনো আমাদের দেয় আমরা নিশ্চয়ই যাব। আর আমার কিন্তু গণেশ মূর্তি দেখতে খুবই ভালো লাগে। আর আমাদের সনাতন ধর্মে সমস্ত দেবদেবতাই যেন এক অতুলনীয়, দেখা মাত্রই মনে যত ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে যায়। আর একটা ইন্টারেস্টিং কথা, যেটা আমি আমার কিন্তু মনের মতো বউ পেয়েছি। আমি যেমন ঈশ্বর ভক্তি করি খুব পরিমাণে, ও কিন্তু খুব ঈশ্বর ভক্তি করে। আর এই দেখো, এটা হচ্ছে কি কোন্নগরের একমাত্র মন্দির যেটা তামিলের ধাঁচে তৈরি করা। আমার তো ছোটবেলাতে খুব ভালো লাগে এই মন্দিরটা। আজ এই মন্দিরটায় প্রথম আমরা পা রাখলাম। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই কিন্তু এই মন্দিরের পাশ থেকে যাই, কিন্তু কখনো ঢোকার সুযোগ হয়ে ওঠেনি। আর ঢুকতেই দেখো একটা ধর্মরাজের মূর্তি। ওরে বাবারে, আমার তো খুব ভয় লেগে গেছিল মূর্তিটা দেখে। বাবা ধর্মরাজকে দেখার পরে চলে আসলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটা এত সুন্দর করেছিল কি বলবো, আমার তো খুব ভালো লাগছিল। গণেশের মূর্তিটা দেখে তোমাদের আরো ভালো লাগবে। আর এখানে মূর্তিটা তৈরি হয়েছিল পুরোটা পালক দিয়ে এত সুন্দরভাবে গণেশের মূর্তিটা তৈরি করেছিল। এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না, আমরা খুব বড় মিস করতাম যদি না আসতাম। এই ঠাকুরটা দেখার পরেই পাশ ফিরাতেই দেখি আর একটা ঠাকুরের প্যান্ডেল তৈরি হয়েছে। আর প্যান্ডেলটার মধ্যে এত সুন্দর একটা কিউটেস্ট গণেশ ঠাকুর রেখেছিল। আমি প্রথমের দিকে না দেখে বেরিয়ে আসছিলাম, কিন্তু তারপরে হঠাৎ যখন চোখ পড়লো আমার তো মনটা পুরো ভরেই গেল। ওফ, এত সুন্দর একটা কিউটেস্ট গণেশ ঠাকুর আমি প্রথমবার দেখলাম। আমার তো খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর দয়া করে একবার লিখি যে ও গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আর এই দুটো যে প্যান্ডেল দেখালাম, এই দুটো প্যান্ডেলের সাথে কিন্তু আরো একটা প্যান্ডেল, এক জায়গায় 3টে ঠাকুরের পুজো হচ্ছিল। ঠিক আছে, না আসলে আমরা হয়তো জানতেই পারতাম না 3টে ঠাকুর এক জায়গায় পুজো হয়। আর এত সুন্দর ঠাকুরগুলো তৈরি হয়েছে, দেখা মাত্রই যেন মনটা পুরো জুড়িয়ে যায়। ও হ্যাঁ, আর একটা কথা, যেটা আমার শুনুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তারপরে ঠাকুর দেখে আমরা চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা, সত্যি কথা বলতে গেলে ফুচকা আমি কিন্তু বাইরে দিয়ে অতটা খাই না, মেলা ফেলা দিয়ে। কারণ আমাদের বাড়ির সামনে কিন্তু 10 টাকা 10টা ফুচকা বিক্রি হয়, আর এখানে বিক্রি হয় 10 টাকা 4টে ফুচকা। আমার তো সেই দামটা শুনে অবাক হয়ে গেলাম। খাবো তো পরের কথা, কিন্তু অনুকে নিয়ে বেরিয়েছি, রাস্তাঘাটে না খেলে হয় বলো না। তাই একটু ফুচকা খেয়ে নিলাম 10 টাকা করে। অনু আর আমি মিলে একটা পাতার মধ্যে নিলাম। আর দেখলাম ফুচকাটা বেশ ভালোই হয়েছে। আর আমি না ভিডিও করতে করতে আমাকে পুরো বলদ বানিয়ে দিল। ও না খুব চালাক জানো তো, আমাকে 2খানা ফুচকা খাওয়ালো আর ও নিজে 6খানা ফুচকা খেয়ে নিল। ঠিক আছে, আমারও সময় আসবে, আমিও দেখে নেবো অনুকে। দুজনে 20 টাকা ফুচকা খেয়ে তারপরে খেতে গেলাম মোমো। আর এইখানে মোমো খেতে এসে দেখি হরেক রকমের কালার মোমোর। আমার তো দেখে অবাক হয়ে গেছি, এত ধরনের কালার হয় নাকি মোমোর। যে দাদা ভাই বিক্রি করছিল সে দাদা ভাই বললো আমার কাছে আরো অনেক ধরনের কালারের মোমো আছে। কালো মোমো কখনো খেয়েছো? কালো মোমো আছে আমার কাছে। তখনই না অনু পাশ থেকে বলে উঠলো, দাদা আমি কালো লাড্ডু খেয়েছি, কালো মোমো কখনো খাইনি। তো দোকানদার না অতটা খেয়াল করেনি। আমিও না প্রথম দিকে না খেয়াল করিনি কথাটা কি বললো। তারপরে যখন বুঝতে পারলাম এই কথাটা বললো, আর অনু না এত হাসছে বলে সে কি বলবো। এইবার তোমরাই বলো, রাস্তাঘাটে যদি এরকম কালো লাড্ডুর কথা বলে আমার তো পুরো পেস্টিজে দফা হয়ে যাবে। এইসব মেয়েকে নিয়ে কি বাইরে বেরানো উচিত? তোমরাই বলো। এবার আমিও বুঝতে পারলাম না কি মিন করে কথাটা বললো। তারপরে অনুই বলছে যে না রে, এটা একটু মজা করে বললাম কথাটা, কিছু মাইন্ড করিস না। তো আমি ভাবলাম না থাকার কিছু মাইন্ড করে লাভও নেই। আর অনুটা ছোটবেলা দিয়ে খুব ছ্যাজরা, আমি সেটা ভালো মতোই জানি। দেখো যেমন ফুচকার বেলায় করলো ও বেশিটা খেলো, আমায় কমটা দিল, তেমনই এরকম মোমোর বেলায় করলো জানো। 6খানা মোমো দিয়েছে, 4টে মোমো ও খেলো, আমাকে 2টো মোমো খাওয়ালো জানো। আর একটা মোমো যেই চাইলাম ও আমার সাথে ঝগড়া করা শুরু করে দিল রাস্তার মাঝখানে। যাই হোক, হরেক রকমের কালারের মধ্যে দিয়েও কিন্তু আমরা সাদা মোমোটা বেছে নিলাম খাওয়ার জন্য। আর এটাই কিন্তু সব থেকে উপকারিতা, কারণ আর যে অন্যান্য মোমোগুলো ছিল সেগুলো কিন্তু অতি ক্ষতিকারক ফুড কালার দিয়ে তৈরি করা, সেগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার মনে হয় আমার। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম একটা ছোট্ট গুনুর কাছে। আর এই গুনটা কিন্তু খুব কিউটি গুনু একটা। তোমরা একটা জিনিস খেয়াল করে
দেখবে যতই বড় ঠাকুর দেখো না কেন, দেখবে ছোট ছোট ঠাকুরগুলোর দিকেই মনটা বেশি টানে, আর দেখবে ছোট ছোট ঠাকুরগুলোই খুব কিউটি হয়। আর আমাদের সবার শেষে এই ঠাকুরটা দেখলাম। আরো ঠাকুর দেখার কথা ছিল কিন্তু অনেক রাতের হয়ে যাচ্ছিল বলে আমরা চলে আসলাম। আর আমরা এতক্ষণ যত ঠাকুর দেখলাম তার থেকে সব থেকে বড় ঠাকুর হচ্ছে কি এই ঠাকুরটা। এই ঠাকুরটা এত সুন্দর করেছিল, এত বড় ঠাকুরটা। আর হ্যাঁ, এটাই হচ্ছে কোন্নগরের সব থেকে বড় গণেশ ঠাকুর। তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটুকুনি ঠাকুরই তোমাদের সাথে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যে কটা ঠাকুর দেখলাম সে কটা ঠাকুরের মধ্যে তোমার পছন্দের কোন ঠাকুরটা সবথেকে বেশি পছন্দ হলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।